হযরত আদম আলাইহিস সালামকে বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সমস্ত ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলছেন, ওয়া ইয কুননা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত জানিয়ে দিলেন, আদমকে সিজদা করো। ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা সিজদা করলো। আবার একজন অস্বীকার করলো, সেটা হচ্ছে ইবলিস। ওয়াস্তাকবারা, এবং অহংকার দেখাইলো। ওয়া কানা মিনাল কাফিরিন, এবং ইবলিস অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বানাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানাইলেন। আদমকে বানিয়ে এক নম্বরে ফার্স্ট যে আদেশ দিলেন, আদেশটা হচ্ছে কি? আদমকে সিজদা করো। তো এইখানে আবার অস্বীকার করলেন ইবলিস। এরপর অহংকার দেখাইলেন। ইবলিসের যুক্তি ছিল যে আদম মাটির বানানো, আদম মাটি থেকে, আর আমি ইবলিস, আমি জিন, আমি হচ্ছে আগুন থেকে, আমার সৃষ্টি আগুন থেকে, আর আদমের সৃষ্টি মাটি থেকে। এই যে একটা অহংকার ভাব দেখাইলো, মাটি সবসময় নিচে থাকে। ইবলিসের যুক্তি ছিল, শয়তানের যুক্তি ছিল, মাটি সবসময় নিচে থাকে আর আগুন সবসময় ঊর্ধ্ব, অর্থাৎ উপরের দিকে। এই যে একটা অহংকার, তাত্ত্বিকতা মহান রবের সামনে দেখাইলো, আল্লাহ রাব্বুল আলামিন এই ইবলিসকে অভিশপ্ত বানায় দিলেন, এই ইবলিসকে লানত দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। ইবলিস অহংকার দেখাইলো। তো এখান থেকে আমরা ছোট্ট একটা শিক্ষা নেই, অহংকার কিন্তু সমস্ত ধ্বংসের মূল, এটা মনে রাখবেন। অহংকার যেই ব্যক্তি দেখাবে, দাম্ভিকতা, আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে বানাইলেন, এই জমিনের উপর আমরা মানুষ নমনীয় ভাবে হাঁটবো, দাম্ভিকতা দেখাবো না। এক সময় আপনি আমি এই মাটির সাথে মিশে যাব, এটাই বাস্তব। আপনার আমার ইন্তেকাল হয়ে গেলে দেখবেন মাটির সাথে আপনি আমি মিশে যাব। এই জন্য অহংকার দেখানো যাবে না। সম্মানিত মুসল্লিন ইকরাম, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন। এখন একা একা মনটা বসে না, একা একা ভালো লাগে না। এই একাকী দূরকরণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। হযরত হাওয়া আলাইহিস সালামকে বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা আদেশ দিলেন, একটা নির্দেশ দিলেন, ওয়া ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়াকে ডাক দিয়ে বলছেন, ওয়া ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ওহে আদম এবং হাওয়া, যাও তোমরা আমি আল্লাহর জান্নাতে তোমরা বসবাস আরম্ভ করো, এবং এই জান্নাতের নাজ নিয়ামত যা কিছু আছে জান্নাতের ভিতরে সব কিছু স্বাচ্ছন্দ্যে তোমরা ভোগ করতে থাকো, ভক্ষণ করতে থাকো। হ্যাঁ, একটা নিষেধাজ্ঞা আছে, এই যে গাছটা আছে এই গাছের নিকটবর্তীও হবা না। আমার ভাষা বুঝেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম এবং হাওয়া উভয়জন তোমরা আমি আল্লাহর জান্নাতে যাও, জান্নাতের সমস্ত নাজ নিয়ামত তোমরা ভোগ করো, আরম্ভ করো। হ্যাঁ, একটা শর্ত আছে, একটা নিষেধাজ্ঞা আছে। এই নিষেধাজ্ঞা হচ্ছে এই যে গাছটা দেখতেছো এই গাছের নিকটবর্তীও হবা না। সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন যে নিষেধাজ্ঞাটা দিলেন, এই নিষেধাজ্ঞা আবার যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সিজদা করতে বললেন আদমকে, ওই সময় ছোট্ট একটা ওয়াকিয়া, শয়তান আল্লাহর সামনে ওয়াদা করেছিল মানুষের রগের ভিতরে যায়া যায়া রক্তের সাথে মিশে শয়তান মানুষকে ধোঁকা দিবে। এটা শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বলে এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিনও আবার বলেছিলেন যে শয়তান, তুমি তো মানুষের রক্তের সাথে মিশে মিশে মানুষকে তুমি ধোঁকা দিবা। হ্যাঁ দাও, আর আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, যতই তুমি ধোঁকা দিয়ে আমার বান্দাকে গুনার দিকে নিয়ে যাও, আমি রব রহমান রহিম, আমার আল্লাহর সমস্ত দয়া দিয়ে আমি আমার বান্দাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, এই যে শয়তান ওয়াদা করেছিল, এই ওয়াদা অনুযায়ী আবার শয়তান সুন্দর করে হযরত আদম আলাইহিস সালামকে ধোঁকা দিলেন।
জান্নাতের ভিতরেই। হযরত আদম আলাইহিস সালামকে ধোঁকা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই গাছের নিকটবর্তী হয়ো না। শয়তান হযরত আদম আলাইহিস সালামকে ধোঁকা দিলেন। হযরত আদম আলাইহিস সালাম এই গাছের যে ফলটা ছিল সেই ফলটা ভক্ষণ করে ফেলেছে। নাউযুবিল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম এই নিষেধাজ্ঞাটা অমান্য হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম এবং হাওয়াকে দুনিয়ার জমিনে আগমন ঘটাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন তো বললেন আমি দুনিয়াতে মানব সৃষ্টি করব। এখন মানব এই দুনিয়াতে আনতে গেলে সবকিছু তো ঘটাইতে হবে। এখন যদি আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি দুনিয়াতে মানব সৃষ্টি করব, এখন যদি হযরত আদম আলাইহিস সালামের এই নিষেধাজ্ঞাটা অমান্য না হইতো, তো আমরা সবাই জান্নাতে থাকতাম, আমাদের বসবাস জান্নাতে হইতো। কারণ এই নিষেধাজ্ঞাটা অমান্য না হলে হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাতে থাকতেন। আর আমরা যে ওনাদের সন্তান, এই সিলসিলা মানব জাতির সিলসিলা। এক সময় বলা হয়েছিল, আপনারা সোশ্যাল মিডিয়াতে শুনেছিলেন মানুষের সৃষ্টি নাকি বানর থেকে। এক সময় আপনারা শুনেছিলেন, নাউজুবিল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। দুনিয়াতে এসে হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাইলেন। নিষেধাজ্ঞা আপনি দিয়েছিলেন সেটা অমান্য হয়ে গেছে, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আর আল্লাহ তো ওই যে শয়তানের সামনে বলেছিল আমি রব রহমান, আমি রব রহিম, আমি রব গাফফার, আমি আমার সমস্ত রহমত দ্বারা আমি আমার বান্দাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। সেই রহম দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহিস সালামকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ।